সিপিএম এর ভোট গেছে আমি এই কথা বলবো না। ভোট কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, কোন দলের নাই। এই রাজ্যে একসময় তৃণমূল কংগ্রেস ছিল। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কত ছিল? একটা তৃণমূল আসনে সংখ্যা কত ছিল বিধানসভায়? ছিল না, কম ছিল। তাহলে তারা সারা রাজ্যে কত ভোট পার্সেন্টেজ ছিল তারা? আজ তাদের ভোট পার্সেন্টেজ কত বাড়লো? তাহলে কংগ্রেসের ভোট তাদের দিকে একটা সময় তারা কংগ্রেসকে বিশ্বাস করেছে, তারা বামপন্থীকে ভোট দিয়েছে একটা অংশ, আর কংগ্রেসের একটা অংশ তৃণমূল কংগ্রেস চলে গেছে। আবার যখন তৃণমূল কংগ্রেস সরকারে আসলো তখন বামপন্থীকে যারা বিশ্বাস করতো মনে করে আসলে ভোটাররা হচ্ছে মানুষ খোঁজে, তারা বিকল্প খোঁজার চেষ্টা করে। তো বিকল্প খোঁজার চেষ্টা করে কিন্তু তাদেরকে অনেক সময় প্রভাবিত করা হয়, বিভিন্ন মাধ্যমে প্রভাবিত করে। তার মাধ্যমে একটা মাধ্যম হচ্ছে গণমাধ্যম, যেটাই যে আপনারা মানে মিডিয়ায় এমন ভাবে দেখিয়ে দেয়, আমি মিডিয়ার বন্ধুদেরকেই মানে এমন ভাবে দেখিয়ে দেওয়া হয় তাদেরকে যে এইবার হয়ে গেছে সরকারও, তাহলে ফলে মানুষ কি হবে যখন জিততে পারবে না তখন ভোটটা দিয়ে কি হবে, এই একটা টেন্ডেন্সি থাকে মানুষ। আর একটা হচ্ছে ভোটের আগে মানুষকে কিছু প্রলোভন দেওয়া হয় সাধারণ মানুষকে। আমি যারা প্রলোভিত হয় আমি তাদেরকে দোষ দিচ্ছি না, আমি বলছি এই প্রলোভন দিয়ে তাদেরকে কি করে বিপথে চালিত করা হয়। ফলে সেই কারণে সেই মানুষগুলো তখন কি হয়, তখন এটা ঠিক আছে আমাকে যখন ও এটা বলছে হয়তো নিশ্চয়ই করবে, এইটা ভেবে সেই মানুষগুলো ভোট দিয়ে দেয়। কিন্তু ওইটা তো ভোট হওয়ার উচিত না, ভোট হওয়ার একটা এজেন্ডা থাকা উচিত, একটা একটা হচ্ছে কি বলে ইস্তেহার থাকা উচিত। এরকম একটা দেশের কনস্টিটিউশন আছে, ওটা ভোটের একটা মানে প্রতিটা পলিটিক্যাল পার্টির একটা কনস্টিটিউশন বা ইস্তেহার আছে যে আমরা ভোটে জিতলে এই কাজগুলো করব। কিন্তু এই কাজগুলো করব তার মধ্যে মিথ্যা কথা বলা নাকি বেশি, যেগুলো পারে সেগুলো বলে। আবার একটা অংশ সেই ভোটের সময় ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, প্রলোভিত করার জন্য আর অর্থ, মিডিয়া, বিভিন্ন খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে হচ্ছে ঘুরিয়ে নেয় মুখটা। আমি সেখানে বলছি সেই মানুষগুলো তখন কি হয় চলে যায়। তাহলে সিপিএম এর ভোট রামের ভোট, বামের ভোট রামে গেছে, এটা ভুল। সাধারণ মানুষ মনে করেছিল আজকে এটাকে দরকার, আবার এই সাধারণ মানুষগুলো মনে করবে না বামপন্থীরাই ভালো বন্ধু। এই সাধারণ মানুষগুলো যারা তৃণমূলকে ভোট দেয় তারাই বলবে না এদেরকে ভোট দেয়, এদেরকেই ভোট দেয়। তাহলে মানুষ ঠিক করে। ফলে আমার কাছে বক্তব্যটা হচ্ছে এরকম, বামের ভোট রামে গেছে, তৃণমূলের ভোট শ্যামে গেছে না। মানুষ যখন ঠিক করবে যে ভুল তো মানুষ করে শেখে, যখন মানুষ ঠিক করবে যে আমার এই ভুলটা হয়েছে, মানুষ অটোমেটিক দেখবেন। বললাম না 11% ভোট আছে সিপিএম এর। আপনি ভাবুন না এই একজন যদি 3 জন মানুষকে কনভিন্স করতে পারে কত পার্সেন্ট ভোট হলো? নির্বাচন আছে আরো 33%, কত পার্সেন্ট ভোট হলো? অঙ্ক হিসাব করেন না, 40%, 35% ভোট হয়ে যায়। সময় লাগে? কিচ্ছু সময় লাগে না। এটা একেবারে কি বলবো মানে মানে আমি রকেট সায়েন্সের কথা বলছি না, আমি বলছি এটা সায়েন্স, এটা বিজ্ঞান, এটা সম্ভব। তাহলে মানুষ তার কখন সে মোটিভেট হয়ে যাবে সেটা সময়ের উপর দাঁড়িয়ে বলবে। দেখছে মানুষ সব। ফলে আমি যে মানুষগুলো ভোট দিচ্ছে আমি খারাপ বলছি না যে তৃণমূলকে ভোট দিচ্ছেন, বিজেপিকে ভোট দিচ্ছেন। আমি তাদেরকে বলছি আপনারা দিচ্ছেন, কিন্তু আপনারা একটু ভাবার চেষ্টা করুন। আপনারা ভাবলে বুঝবেন আপনারা কি ভুলটা করছেন। যাদের ভুল ধরানোর কাজটা হচ্ছে আমাদের, সেইটা আমরা করব। বামের ভোট রামে গেছে, চলে গেছে, আমি এই তত্ত্বটাই আমি আমার দিক থেকে আমার কাছে কোনো যুক্তি নেই কথা, এটা হচ্ছে আমার বক্তব্য। আচ্ছা, যখন আপনারা শোনেন বিজেপির কিছু নেতা, তৃণমূলের কিছু নেতা, কুণাল ঘোষ থেকে শুরু করে শুভেন্দু, সকলেই বলে এই সিপিআইএম দলটা এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে এরা শুধু নেটে আছে, এরা মাঠে নেই, কি বলবে? সত্যিই কি তোমরা নেটেই রয়েছে? এখন বিজেপি রাজ্য সভাপতি নাম কি? শ্রমিক বাবুই বলেছেন। যখন বামপন্থীরা ক্ষমতায় ছিল, মানে যখন হচ্ছে সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা, উনি তো তাদের একটা বক্তব্য দিয়েছে যে একমাত্র বিধায়ক হিসেবে তিনি হচ্ছে বিধানসভায় গেছিলেন। তার আগে তিনি শূন্য ছিলেন। তাহলে তো বেশি দিনের কথা না, সেটা তো এই কথাটা হচ্ছে 2011 সালের পরে কথা বলছি আমি। বাই ইলেকশনে জিতে শ্রমিক ভট্টাচার্য বিধানসভায় গেছিলেন, একমাত্র বিধায়ক বিজেপির, তাই তো কথা হিসেবে তো নাকি ভুল বলছি? আমি ঠিকই বলছি। তাহলে হচ্ছে তখন বললেন না সূর্যকান্ত মিশ্র আমার থেকে সময় দিত, আমি একজন মাত্র বিধায়ক, কতক্ষণ বলবে, ও ভালো বলে। যে কদিন আগে তারা বাইট দিল উনি, এখন যিনি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাহলে তখন তারা কিন্তু 0 থেকে 1 হয়েছিল। আজকে তারা বিরোধীদের এখনো সরকারে আসেনি, ফলে তারা শূন্য কথা বলছে। আপনি কখন শূন্য হবেন সেটা করুন না, কে শূন্য হয়ে আছে, কে শূন্য আছে, কে থাকবে না, কদিন পরে তো কোনো দল নাও থাকতে পারে, কোনো দল তো উঠেও যেতে পারে। ফলে ভোট শূন্য বিধানসভায় শূন্য না, এটা দিয়ে আমার মনে হয় না এটা কোনো কথার যুক্তি। অনেকে বলে আপনাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হবে, খুঁজুন না দূরবীন দিয়ে, কিন্তু আপনি সব প্রেক্ষাপটে আপনাদের বলে রাখা উচিত। আজকে বিজেপি 77টা সিট জিতে এসেছিল, এখন তোমার 70-এর নিচে নেমে এসেছে।
আমার তো শূন্যের নিচে আপনি কিছু যেতে পারেননি, শূন্য পেছনে যেতে পেরেছেন, শূন্যতে আটকে আছেন। তারপরে ৭৭ থেকে ৭০, এবারে বিধানসভায় কি হবে? ৭০-এর কত নিচে নামবে? এটা আস্তে করে বললাম, কত নিচে নামবে বিজেপি? ভোটের রেজাল্টের পরে আসবে বিজেপি কত সিট পাবে। আমি অন্যদের মতো, জ্যোতিষদের মতো বলে দেবো যে এই কটা সিট পাবে, তাহলে সিট কমবে, বিজেপি কমবে, মিলিয়ে দেবে বিজেপির। আর আপনাদের সেট বাড়বে। শূন্য, শূন্যর কি, শূন্য পেছনে ১ বসাবো, শূন্য পেছনে ২ বসাবো, শূন্য পেছনে ৩ বসাবো, শূন্য পেছনে ৯ বসাবো, শূন্য পেছনে ১ বসাবো, শূন্য পেছনে ১-২ বসাবো, যা বসাবো শূন্যকে সামনে রাখবো, পেছনে বসাবো, শূন্য সামনে বসাবো না, সব শূন্যের পেছনে বসাবো। সরাসরি উত্তর দেবে, এই কল্যাণী বিধানসভাতে ভোট পার্সেন্টেজ বাড়বে না তোমরা জিতবে? জিতবো, আমরা জিতবো, এবারে জিতবে তোমরা? আমরা জিতবো। আচ্ছা, পাড়ায় পাড়ায় যে তোমরা বৈঠক করছো, মানুষের কাছে যাচ্ছ, মানুষের সাড়া কেমন পাচ্ছ? মানুষ আমাদের সাথে আছে, পজিটিভলি আছে, সুযোগের অপেক্ষা আছে, আসুক সুযোগ, ভোট বাক্স সুযোগ। আচ্ছা, এসআইআর যে প্রক্রিয়া হলো, এতে কি তোমাদের সুবিধা হবে? এসআইআর, আমি ওই এসআইআর করে সুবিধার পক্ষপাত আমি নেই, আমি এটা জোর গলায় বলছি। মানুষকে বিপদে ফেলেছে এরা। এসআইআর 2002 সালে হয়েছিল, 2002 সালে বাড়িতে বাড়িতে গেছিল। আমি তো বলছি, আগে বলিনি, এসআইআর যারা করেছেন, বুথ লেভেল অফিসার, ব্লক লেভেল, মানে বিএলও, বুথ লেভেল অফিসার যারা ছিলেন, তাদের ভূমিকা, জঘন্য ভূমিকা ছিল তাদের। তারা রাজনৈতিক অভিসন্ধির মতো কাজ করেছে তারা। অনেক বিএলও, আমি সবাই বলছি না, অনেক বিএলও খুব ভালো কাজ করেছেন। আবার অনেক বিএলও দেখবেন, আপনি যে কারণটায় দেখবেন ভোট ডিলিট কম হয়েছে, অ্যাডজুডিকেশন কম হয়েছে, আপনি কিন্তু দেখবেন সেখানে বিএলওদের ভূমিকা ভালো ছিল। আর যেখানে বিএলও দেখবেন অ্যাডজুডিকেশন, বিএলওরা পর্যাপ্ত নথিপত্র, ফর্ম ফিল আপ, সাবমিশন এগুলো ঠিকঠাক করে করেনি, ব্যবহার ঠিক করে করেনি ভোটারদের সাথে। সব বিএলওদের তো নাম আছে, ওরা সরকারি, আমি হুমকি দিচ্ছি না, অনেকে ভাববে এটা সবুজ দাস হুমকি দিল না। আমি বলি যারা অন্যায় করেছেন, সেই অন্যায় তাদের সেই অন্যায়টা তাদেরকে কি বলবো, নিজের উপলব্ধি থাকা উচিত যে আমি এই অন্যায়টা সাধারণ মানুষদের করেছি আমার ক্ষমতা পেয়ে। এদেরকে, এই বিএলওদেরকে ভালো করে ট্রেনিং দেওয়া উচিত ছিল। এদেরকে কি বলে, মানে সাইকোলজিক্যালি, বা এদেরকে মানুষ, যেটা হয় না যে মানবিক দৃষ্টিভঙ্গি বের করার জন্য এদেরকে আমার পাঠ দেওয়া উচিত, মানবিক ভাবে ভোটারদেরকে দেখো। অমানবিক ভাবে ভোটারদেরকে দেখেছে না। এই অমানবিক আর মানবিক, এই দুটোর অটা যুক্ত করে ম্যাক্সিমাম বিএলওরা, কিছু বিএলওরা মানবিক ছিলেন, কিন্তু ম্যাক্সিমাম বিএলওরা অমানবিক হয়েছেন। কেন অমানবিক হয়েছেন, কোন কারণে অমানবিক হয়েছেন? সাদা কাগজ, লাল কাগজ, হলুদ কাগজে যা যা তাদের কাছে এসেছে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বিএলওরা। ভয়ে জম্মুকের নামে অভিযোগ হয়েছে, আমি এর নামে ভালো রিপোর্ট দেবো না, রিপোর্ট পাঠায়নি কোনো। অনেকগুলো কল্যাণী বিধানসভায় হোয়াইট পলিটিক্স নামে একটা কাগজ সারা কল্যাণী বিধানসভা দিয়ে ঘুরেছে, অনেকগুলো নাম আছে তার মধ্যে। বিভিন্ন সাদা কাগজে অ্যাপ্লিকেশন এসেছে, নাম ধরে ধরে বুথের, বিএলওরা সেগুলোকে নিয়ে ভয় পেয়েছে। ফলে সেইখানে বলছে অমানবিক বিএলওদের সংখ্যাটা বেশি ছিল গোটা রাজ্যে, কল্যাণী বিধানসভা অবশ্যই গোটা রাজ্যে। আমি বলবো সেই বিএলওদেরকে অনুরোধ করবো, আপনারা এই অমানবিকটা হওয়া ঠিক হয়নি আপনাদের। মানে এটা আমার একটা অভিযোগ বলে, আক্ষেপ বলতে পারেন। আমি তাদেরকে ওই যে বলে একটা হুমকি দেখে নেবো, আমি কথা বলছি, দেখে নেওয়ার কথা আমি বলছি একদম। যারা মানবিক হলে ভালো হতো, এটাই হচ্ছে আমার বক্তব্য। আচ্ছা, তোমরা এই এসআইআর নিয়ে বারংবার কল্যাণী না সারা রাজ্য জুড়ে রাস্তায় নেমেছো। কল্যাণী তো আমরা বিভিন্ন ব্লকে দেখেছি, তোমরা যেভাবে আন্দোলন করেছো, সংগঠিত করেছো, সেখানে বিজেপি তো কিছু করেনি এই বিষয়ে। তো মানুষের সঙ্গে যখন কথা বলছো, সমাধান করার যে অংশটা বাদ যাবে, 30 to 40% ভোট ব্লিড হবে। এই 30 to 40% ভোট তারা আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে দিচ্ছে, তারা সুযোগ পাবে না, তারা ভোট দেওয়ার সুযোগ পাবে না। ভোট মিটে গেলে কাজের বেলায় কাজে, কাজ ফেলে পাজি। যখন ভোট মিটে যাবে তখন নেতারা বলার চেষ্টা করবেন বা বলবেন অনেক নেতারা তাদের ভোটে নির্বাচিত হননি বলে তাদের দরকার নেই, এই কথা বলে দেবেন। কিন্তু আমি বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা ওই লোকগুলোর সাথে আছি। তাদের ভোট ডিলিট হবে, ডিলিট হয়েছে, অ্যাডজুডিকেশন আছে, সমাধান হবে, সমাধান হওয়ার পর যে অংশটা থাকবে তাদেরকে ওয়েলকাম, যারা থাকবে না তাদের জন্য লড়বো শেষ পর্যন্ত, আপসহীন ভাবে লড়বে। এটা আমি আবারও বলছি কথাটা। যদি 2026 বিধানসভায় কল্যাণীতে তোমরা যেত, যে কাজগুলো কল্যাণীতে হয়নি আর যে কাজগুলো তোমরা করতে চাও, একটু যদি উল্লেখ করো। প্রথম কথা হচ্ছে কল্যাণীকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরটা, গ্রামের রাস্তাঘাট কোনো কাট মানে ভাগাভাগি থাকবে না, পিচের রাস্তা হবে, ঢালাই রাস্তা না।
2 নম্বর হচ্ছে কল্যাণীতে ফ্লাইওভার দরকার, 42 নম্বর রেলগেটে ফ্লাইওভার দরকার, আলাদা বাইপাস দরকার কল্যাণী এক্সপ্রেস ওর সাথে যুক্ত করার জন্য। 3 নম্বর হচ্ছে কল্যাণীর পানীয় পরিশ্রুত পানীয় জল নেই, পঞ্চায়েত গ্রাম শহর কোথাও পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না, পঞ্চায়েতে টাইমলি জল পাওয়া যাচ্ছে না, 3 দিন জল আসলে মাঝখানে 4 দিন বন্ধ থাকে। তারপর হচ্ছে আপনি সবুজায়ন নেই, শিক্ষার অবস্থা খারাপ, রাস্তাঘাটে ভয়ঙ্কর রকম হচ্ছে এখন যানজট তৈরি হচ্ছে, বহিরাগতরা কল্যাণে প্রবেশ করছে, ছিনতাই বাড়ছে, চুরি বাড়ছে, ফলে মানুষের নিরাপত্তাহীনতা আছে। এইগুলোর জন্য আমরা ধারাবাহিকভাবে মানুষের বিপদে সবসময় আমরা পাশে থাকবো।